বিএনপির নির্বাচনী হাওয়ায় নতুন চমক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ সংসদীয় আসনের পাশাপাশি ঢাকার ১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি আসন বিএনপি ফাঁকা রেখেছিল তার মধ্যে গুলশান, বনানী এবং বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনও রয়েছে। এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসাবে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। কিন্তু বিএনপি সূত্রে জানা গেছে দেশে ফেরার পর আজ শনিবার ঢাকার ১৭ আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে এই আসনটি ছেড়ে দিয়েছেন এবং ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান পার্থ। জানেন যে আন্দালিব রহমান পার্থ কে বিএনপির প্রতীক নিয়ে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তিনি তার নিজের দলীয় প্রতীকেই নির্বাচন করবেন বলে জানা গেছেন। এবং আরও যে বিষয়টি যে আন্দালিব রহমান পার্থ ভোলা ১ আসনে যে নির্বাচন করতে চাচ্ছেন সেই আসন থেকে ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এই আসনে তিনি বিএনপির পক্ষ থেকে গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে ঘোষণা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত আন্দালিব রহমান পার্থকে দেওয়া হচ্ছে জোটের পক্ষ থেকে এই আসন এবং তার বিপরীতে কোনো প্রার্থী থাকবে না। আরেকটি বিষয় যেটি যে এই ভোলা ১ আসন থেকেই ২০০৮ সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জু এই আসনের সংসদ সদস্য ছিলেন। যাই হোক, রাজনীতির আগামী কয়েকদিন ২৯ তারিখ পর্যন্ত রাজনীতিতে এরকম চমক প্রতিনিয়তই ঘটতে থাকবে বলে আমরা মনে করছি বা অনেকেই মনে করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।